বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার সবাইকে স্বাগতম জানিয়ে একটি সোল্ড আউট ভিডিও শুরু করছি। দেখতে পাচ্ছেন এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে বর্তমানে আমরা অবস্থান করিতেছি। আমাদের শোরুমে আপনারা ইয়ামাহা R15 এই মোটরসাইকেলটার রিভিউ ভিডিও দেখেছিলেন। আলহামদুলিল্লাহ বিক্রয় করে ফেলেছি কুরিয়ারে ঘরে বসে। কাস্টমার বাইকটা ক্রয় করে নিল। কোন জেলায় কত টাকায় বিক্রয় করলাম বিস্তারিতভাবে তুলে ধরবো, সেই পর্যন্ত সাথে থাকুন। সো ভিউয়ার্স, আমরা বাইকটা এইমাত্র বুকিং কার্যাবলী শেষ করে এসে পরিবহনের প্রতিনিধির কাছে বুঝিয়ে দিয়েছি। আজকের বাইকটা তারা কেমন অবস্থায় বুঝিয়ে পেল সরাসরি এসে পরিবহনের প্রতিনিধির মাধ্যমে আমরা জেনে নিব। ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার নাম এবং পরিচয়টা বলেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ মনোয়ারুল ইসলাম, আমি কর্মরত আছি এসএ পরিবহন বগুড়া শাখা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো আমাদের প্রতিষ্ঠান থেকে ইয়ামাহা R15 এই মোটরসাইকেলটা আজকে বুকিং পেয়েছেন? জি জি, আমরা বুকিং পেয়েছি। আচ্ছা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। প্রগতি মোটরস থেকে আমরা বুকিং পেয়েছি। আচ্ছা আচ্ছা, তো আজকের বাইকটা আপনি কেমন অবস্থায় বুকিং পেয়েছেন বা বিস্তারিত কি এই সম্পর্কে আজকের ভিডিওতে আপনি একটু আমাদেরকে জানান। আমরা সর্বপ্রথম আমাদের গোডাউনে বাইকটা আসে, তারপরে আমরা সুন্দরভাবে পরিদর্শন করি। কোথাও যদি ভাঙ্গা বা মস্কা এরকম কোনো স্পট থাকে তাহলে আমরা এটা চেক করার পর আমাদের যিনি বুকিং করতে আছে তাদেরকে আমরা ইনফরমেশন করি। আচ্ছা আচ্ছা, তো আজকের বাইকটা কেমন অবস্থায় ইনফরমেশন করেছেন? সুন্দরভাবে দেখার পর আমরা সুন্দরভাবে বলেছি যে কোথাও ভাঙ্গা বা ঘষা এরকম কোনো দাগ নাই, এবং আমাদের যে মেমোটা আছে মেমোর এক কর্নারে আমরা ইনটেক অবস্থায় লিখে দিয়েছি। আর যদি ঘষা থাকে সেরকমই আমরা লিখে দেবো। তো আমরা আজকে কোনো ঘষা মাজা এরকম কোনো দাগ পাইনি, এই জন্য আমরা ইনটেকে লিখে দিয়েছি। আচ্ছা, তার মানে বাইকটাতে কোথাও কোনো জায়গায় ঘষা মাজা বা ভাঙ্গা চূড়া ফাটা এরকম কোনো কিছু নেই বলে আপনার মেমোতে ইনটেক লেখা আছে। জি জি। আচ্ছা আচ্ছা, তো এখন আপনার কাছে জানতে চাচ্ছি বাইকটা কোথায় যাচ্ছে এবং কন্ডিশন অ্যামাউন্টটা কত? বাইকটা যাচ্ছে ঢাকা বিভাগের মধ্যে এবং কন্ডিশন 3,60,000। আচ্ছা আচ্ছা, তো আজকের বাইকের বুকিং এর যাবতীয় খরচাবলী আপনি সবকিছু পেয়েছেন? জি জি, আমরা সবকিছু পেয়েছি। খরচাবলী যেহেতু পেয়েছেন, তাহলে আজকে এই বাইকটা সুন্দরভাবে প্যাকেট করার দায়িত্ব কিন্তু আপনাদের, এবং আমাদের কাস্টমার বরাবর কিন্তু হস্তান্তর যাতে এইভাবে ইনটেক কন্ডিশন ভালো কন্ডিশনে পায় সেটার দায়িত্ব কিন্তু ভাই আপনাদের। যে আমরা এর আগে আমরা প্রগতি মোটরস থেকে অনেক বাইক আমরা পেয়েছি, কোনো ক্ষতি বা কোনো এরকম আমাদের কাছে ইনফরমেশন আসে না। যে আমরা আশা করতেছি বাইকটা আমরা আবারও সুন্দরভাবে আমাদের যিনি তুলবেন ওনার কাছে আমরা সুন্দরভাবে পাঠিয়ে দেব। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে বাইকটা আমরা ঢাকা বিভাগে বিক্রয় করেছি। কন্ডিশন অ্যামাউন্টটাও আমরা ভিডিওতে উল্লেখ করে দিয়েছি। আপনারা একটু নিজের চোখে বাইকটা সম্পর্কে দেখুন যে এসএ পরিবহনের প্রতিনিধি যা কিছু বলল তার কথা সম্পূর্ণ সঠিক রয়েছে কিনা। বাইকটা একদম নতুন কন্ডিশন, সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে। প্রথম মালিকের হাতের মোটরসাইকেল ছিল, রেজিস্ট্রেশন কমপ্লিটকৃত একটি বাইক আপনি দেখতে পাচ্ছেন। সুন্দর অবস্থায় কিন্তু বাইকটা আমরা আমাদের ক্রেতাকে পাঠিয়ে দিলাম। আশা করি উনি এই বাইকটা ব্যবহার করে সন্তুষ্ট থাকবেন এবং প্রগতি মোটরসেও আগামীতে ওনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনকে রিকমেন্ড করবে যে প্রগতি মোটরস একটি বিশ্বস্ত এবং ভালো মানের প্রতিষ্ঠান, যেখান থেকে তিনিও তার স্বপ্নের মোটরসাইকেলটি কুরিয়ারের মাধ্যমে ক্রয় করে নিল। আপনারা যে কেউ বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিশ্চিন্তে আজীবন ডকুমেন্ট গ্যারান্টি সহকারে বাইক আমাদের প্রগতি মোটরস থেকে ক্রয় করতে পারবেন। আজকের এই ভিডিওটা আমরা এসএ পরিবহন থেকে আপনাদেরকে দেখালাম। আগামী ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, ইনশাআল্লাহ প্রগতি মোটরসের পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।